রাধে রাধে বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। সকলকে সুস্বাগতম আমার বাংলা ইউটিউব চ্যানেল মোক্ষ মোক্ষ যেটাকে বলে দ্য স্পিরিচুয়াল পাথ। ঠিক আছে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কী কী বিষয়ের উপরে ভিডিও শুনতে চাচ্ছেন বা আলোচনা শুনতে চাচ্ছেন। আর ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন, ওগুলোই আমার চলার পথে পাথেয়। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা যেটাকে বলে, তো সেটা কি? আমার জ্ঞান অতি স্বল্প, তো আমি সেটা দিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা হচ্ছে আত্মা থেকে এসছে, আত্মার অধ্যয়নকেই বলে আধ্যাত্মিকতা। আত্মার অধ্যয়ন। তো অনেক মানুষের সাথে আমি কিছু কথা বলি, আমার স্বল্প দিনের অভিজ্ঞতা এই জ্যোতিষীয় বিচারে। তো তারা আটকে ওঠেন যে স্পিরিচুয়ালিটির পথে যেতে হবে, আমার সন্তান আধ্যাত্মিক পথে চলে যাবে। তো তাদের হয়তো ব্যাপারটা, বিষয়টা ক্লিয়ার নয়। যারা মানে বোঝান, জ্ঞান যারা দেন, তাদেরও হয়তো কিছু ত্রুটি থেকে থাকে। আমাদের মতো যারা আমরা মেন্টারের কাজ করছি, আমাদেরও ত্রুটি রয়েছে, আমরা বোঝাতে পারিনি, কেন অবুঝ কেউ নয়। আধ্যাত্মিকতা হচ্ছে আত্মার অধ্যয়ন করা। আমরা কি? আমরা পরমাত্মার অংশ, ব্রহ্মের অংশ, আমরা ব্রহ্মাংশ। কখনো কখনো আমরা বলে থাকি আহম ব্রহ্মাস্মি। যখন এই কথাগুলো, আলোচনার বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তো আধ্যাত্মিকতা হচ্ছে আত্মার অধ্যয়ন করা। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী গোবিন্দ বলেছেন যে আত্মা অবিনশ্বর এবং তার এই সাইকেলটা চলতেই থাকে। আত্মা এক জড়দেহ ত্যাগ করে অন্য জড়দেহ ধারণ করে, তার কর্ম অনুযায়ী তার আবার জন্ম হয়। সেই জন্মে আবার সে কর্ম অনুযায়ী সমস্ত সেই পূর্বজন্মের কর্ম অনুযায়ী নবজন্মের কর্ম তার করতে হয়। মানে ভালো কর্ম করলে ভালো ঘরে জন্ম হবে, খারাপ কর্ম করলে খারাপ ঘরে জন্ম হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন কর্ম তেমন ফল, আমরা কথাটি বলে থাকি এবং ছোট থেকে শুনে এসেছি। তাহলে আত্মার অধ্যয়ন, আত্মা কেন এসছে? আত্মা যে আমার দেহটাই ধারণ করলো, আমি ক্ষত্রিয় হতে পারি, আমি শূদ্র হতে পারি, আমি ব্রাহ্মণ হতে পারি, ঠিক আছে। কর্মের অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছিল, হয়ে গেছে টাইটেল অনুযায়ী ভাগ, ঠিক আছে। এই বিষয়ে পরে আলোচনা আসবো। তো আমরা কেন জন্মালাম, কেন? সকাল মানে ছোটবেলা স্কুলে গেলাম, পড়াশোনা শিখলাম, বড় হলাম, গার্হস্থ্য জীবন যাপন করলাম, তারপরে বানপ্রস্থ, তারপর সন্ন্যাস নিলাম। এই মানে এটা তো একটা চললো। কিন্তু সকালবেলা মানে উঠছি, এই কাজকর্ম করছি, অফিস যেতে হবে, ব্যবসায় যেতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, তারপরে কিছু টাকা রাখবো, ভবিষ্যতে কে দেখবে, 2 জায়গায় ঘুরতে চলে গেলাম, একটা বড় বাড়ি করলাম, একটা বড় গাড়ি কিনলাম। এটাই কি জীবন? না। তারপর দিনের শেষে কি পেলাম? তিরস্কার। ও আমাকে ভালো বললো না, ও আমাকে খারাপ বলেছে, আমার জন্য কেউ ভাবলো না, আমার জন্য করলো না। নিজের জন্য ভেবেছি, নিজের জন্য করেছি, নিজেকে কখনো সময় দিয়েছি? দিইনি। ঈশ্বরের সামনে হোক, যিনি যে ধর্মের মানুষই হন, তার পরমারাধ্যর সামনে কি বসেছি কখনো? নিজেকে কি দুদণ্ড সময় দিয়ে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে, তুই ছোটবেলায় কি ভালো খেতি, তুই কি পড়তে ভালোবাসতি, সেগুলো করেছিস? করিনি। আমরা পরের জন্যই বেঁচে যাচ্ছি। দেহ তো ধারণ করেছে আত্মা, আত্মা তো পরমাত্মার অংশ, সেই আত্মাকে কষ্ট দিচ্ছি। আত্মার অধ্যয়ন আর করছি না। ধর্মগ্রন্থ অধ্যয়ন করছি, গীতা অধ্যয়ন করছি, কোরআন অধ্যয়ন করছি, বাইবেল অধ্যয়ন করছি, গ্রন্থ সাহেব অধ্যয়ন করছি, ত্রিপিটক অধ্যয়ন করছি, সেই মানে আত্মার অধ্যয়ন আর করছি না। তো বলা হয় কি শুধু স্পিরিচুয়ালিটিতে কি আত্মার অধ্যয়ন হয়? প্রশ্নের উত্তর হচ্ছে না। কেন না? যে ব্যক্তি ফিজিক্সে ভালো, তার আত্মা ফিজিক্সের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। স্যার আইজ্যাক নিউটনের আত্মার অধ্যয়ন ছিল ফিজিক্সকে অধ্যয়ন করা। মানে ফিজিক্স উনি খেতেন, শুতেন, ঘুমাতেন। শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর জি, স্বর্গীয়, উনি মানে সঙ্গীতের আত্মার সাথে ওনার আত্মা কানেকশন হয়ে গেছিল, যার জন্য আমরা বলতাম কি ওনার গান মনে লাগে না, লাগে আত্মায়। যে কর্ম আপনি আত্মা দিয়ে করবেন, সচিন তেন্ডুলকারের অত ভালো খেলার প্রদর্শন, মেরি কমের অত ভালো খেলার প্রদর্শন, এই যে আমাদের দুজন বোন মানে ডিফেন্সের দুজন যারা যারা ছিলেন, তো তারা যে অত সুন্দর প্রদর্শন করে শত্রুপক্ষকে আক্রমণ করে পরাস্ত করলেন, তাদের আত্মা মানে মানে কি বলবো, দেশ রক্ষার সাথে কানেকশন হয়ে গেছিল, তাদের সঙ্গে সেটা আত্মার অধ্যয়ন হয়েছে। তো
তো আত্মার অধ্যয়ন মানে একেবারে মানে হরে কৃষ্ণ নাম জপ করলাম, এই করলাম সেই করলাম, আমার ছেলে সাধু হয়ে গেল, এটা ভাববেন না। জীব সেবার সাথে কেউ আত্মার অধ্যয়ন করে ফেলে, ঠিক আছে? স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীব প্রেমের মধ্যে দিয়ে তো ঈশ্বর সেবা হয়। আমি যে মানে ঈশ্বরকে থালা সাজিয়ে ভোগ নৈবেদ্য অর্পণ করলাম, আমার বাড়ির পোষা কুকুরটিকে আমি খেতে দিচ্ছি না, তাকে লাঠিচাটা দিচ্ছি, আমার বাড়িতে যিনি আমাদের হেল্পিং হ্যান্ড রয়েছেন, যারা আমাদের কাজে সাহায্য করছেন, তাদেরকে আমি শুকনো রুটি দিচ্ছি, ঈশ্বরকে মাখন ভোগ দিচ্ছি, ঈশ্বর কি তুষ্ট হবেন? তাতে কি অধ্যয়ন হলো আত্মা? তাতে কি আত্মার জাগরণ হলো? হলো না। তাতে স্বার্থপরতার জাগরণ হলো, ঠিক আছে? এই বিষয়গুলো অত্যন্ত নিগুড় তত্ত্ব। আমি জানি না কতটুকু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আপনারা জানাবেন নেক্সট ভিডিওতে কোন কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আত্মার অধ্যয়ন করুন, নিজের ভালো লাগা মন্দ লাগা, আপনার আত্মা কি চাইছে সেইগুলো নিয়ে বাঁচার চেষ্টা করুন। জীবন অনেক সুন্দর এবং অনেক ছোট সময়ের জন্য এসেছি। আনন্দ সিনেমায় একটা কথা শুনেছিলাম, জিন্দেগি বাড়ি হনি চাইয়ে লম্বি নেই। অনেক বড় জীবন, আমার ৮০ বছরের আয়ু, আমি কিছুই করতে পারলাম না। আমি চলে যাওয়ার পর যেন মানুষ আমায় ভালোবাসায় মনে রাখে। অমর কাকে হয়? যে তার কর্মের দ্বারা, যে ব্যক্তি, যে মনুষ্য তার কর্মের দ্বারা মৃত্যুর পরেও জড় জগতের মানুষের মনের মধ্যে মানে স্বমহিমায় তাদের মনে আসন জায়গা করে নিয়েছে, স্বমহিমায় প্রতিভাসিত, তিনি হচ্ছেন অমর। অমর মানে এই নয় যে আমি যুগের পর যুগ মানে বেঁচে থাকবো, মরবো না। অশ্বত্থামাকেও তো মানে শ্যামসুন্দর বলেছিলেন মহাভারতের যুদ্ধে যে তোমার মৃত্যু হবে না, তুমি একের পর এক জন্ম তুমি ঘুরতে থাকবে, তুমি অমর হয়ে থাকো, চিরঞ্জীবী। তো এটা কি ভালো হলো? না মানুষের মনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মৃত্যুর পরে, যার মৃত্যু দিনই আমরা জানি না, অথচ তার জন্মদিন পালন করে স্বমহিমায় আমরা তাকে ঈশ্বরের রূপে স্থান দিয়েছি, এটাই ভালো। তো সেই জন্য আধ্যাত্মিক জাগরণ এটাও হয়। আপনি গান শুনতে ভালোবাসেন, আপনি গান শুনুন, আপনি ঘুরতে ভালোবাসেন, আপনি ঘুরুন, আপনার আত্মার অধ্যয়ন করুন। আপনি 10 মিনিট শান্ত হয়ে ধ্যান মুদ্রায় অবস্থান করুন, আপনাকে কোনো মন্ত্র জপ করতে হবে না। আপনার চিন্তন হবে এখানে 2 ভুরুর মাঝখানে, থার্ড আই চক্রে। আজ্ঞা চক্র বলে, ঈশ্বরের আজ্ঞা আমরা দিব্য দৃষ্টি দিয়ে মানে পরিলক্ষিত করতে পারি। তখন ঈশ্বরের গাইডেন্স আসবে যে হে মনুষ্য, তোমার এই জন্য জন্ম হয়েছে ধরাধামে, তুমি মানুষের সেবা করবে, তুমি দেশের সেবা করবে, তুমি প্রকৃতি নিয়ে থাকবে, তুমি জীবের সেবা করবে, এই করবে। তো এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। অনেক মানুষ আছেন ঈশ্বরের মানে অস্তিত্বকে বিশ্বাস করেন না, বা তারা মানে ভালো কথা মানে ঈশ্বরের তত্ত্বের সঙ্গে যুক্ত না, বা মন্দিরে যান না, এরকম আছেন। কিন্তু আমি এও দেখেছি তাদের ভেতরে এত আনকন্ডিশনাল লাভ, এত অকৃত্রিম ভালোবাসা, এত নিঃস্বার্থ ভালোবাসা, তারা জীবের জন্য আকুল। তাদের পশু পাখির কষ্ট সহ্য করতে পারেন না, তারা গরিব দুঃখী মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। এটাও আধ্যাত্মিকতা। অতএব আজকের পর থেকে আমি আশা করব আপনাদের এই আধ্যাত্মিকতার কনসেপ্টটা অনেকটা দূর করতে পারলাম। আধ্যাত্মিকতা মানে এই নয় যে আমার মতো তিলক করে এইভাবে বসে থাকতে হবে। আপনি নিজেকে সম্মান করুন, পরমাত্মার সম্মান এমনি হয়ে যাবে। ভারতবর্ষের নিয়ম হচ্ছে এভাবে নমস্কার করা, মানে নরের মধ্যে যে নারায়ণ আছে তাকেই আমরা প্রণাম করি, ঠিক আছে? ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আজকে আর দীর্ঘায়িত করব না। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার লাইক শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর নতুন কি জানতে চাইছেন, আপনারা কোন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা আমাকে জানাবেন। আজকে আমার মতো আমাকে আজ্ঞা দিন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।